হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষি মাঠ চ্যানেল থেকে মেহেদি হাসান শাওন। আজকে ভিউয়ার্স আপনাদের সামনে চলে আসলাম আবার নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাকে দেখাবো লটকন যখন কিছু পরিমাণ বড় হয়ে যায় তখন আমরা কি কি পরিচর্যা করতে পারি, সেই পরিচর্যাগুলি জানানোর জন্য আজকে আমার এই ভিডিওটা। তাহলে এই ভিডিওতে আপনাকে সম্পূর্ণ আমি বিস্তারিত জানিয়ে দেব, সকলেই ভিডিওতে থাকবে। আমরা শখের বয়সে একটা বা দুইটা বা অনেকগুলো গাছই রোপণ করি এবং বাণিজ্যিকভাবেও চাষ করি, কিন্তু আমরা জানি না যে এর মধ্যে কি কি যত্নগুলো আমাদের নিতে হবে গাছগুলো রোপণ করার পর। আমরা সেই পরিচর্যাগুলাই আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। দেখেন, এই যে লটকন গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হাইব্রিড লটকন। এই লটকনটা এতটুকু বড় হবে, এই লটকনটা খেতেও মিষ্টি হবে আর এই লটকনটা বেশ বড় হবে। এই লটকনটা আপনারা বাণিজ্যিকভাবে চাষ করবেন, খুবই ভালো মানের লটকন। এই দেখেন আমাদের এই গাছ একদম ডগা থেকে, দেখেন একদম ডগা থেকে নিচ পর্যন্ত লটকন ধরছে। এখন আমরা এর মধ্যে কি পরিচর্যাগুলো করব, সেই পরিচর্যাগুলোই আজকে আপনাকে জানাবো। সেই পরিচর্যা হচ্ছে, আপনারা যখন এই লটকন গাছগুলি রোপণ করবেন, রোপণ করার পর এর আগে, আমি এর আগের দিকটাই যাচ্ছি না, এখনের দিকটা বলি। আপনারা লটকন গাছে যখন লটকন ধরবে তখন ফুলটা এক পতনি ধরার সময় গাছের গোড়ায় সবসময় পানি রাখবেন। লটকন গাছ এমন যে যদি একটু পানি কম শর্ট হয় তাহলেই কিন্তু আর আপনার এই লটকন গাছে লটকনগুলি টিকবে না। খুবই যত্ন সহকারে কিন্তু আপনার এই লটকনের চাষটা করতে হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষি মাঠ চ্যানেল থেকে মেহেদি হাসান শাওন। আজকে আমি আবারও চলে আসলাম আপনার নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকে আপনাকে দেখাবো যে আপনারা কিভাবে কিছু পরিমাণ লটকন যখন বড় হয়ে যায় তখন আমরা কি কি পরিচর্যাগুলি করব, সেই পরিচর্যায় আজকে আপনার সামনে আমি তুলে ধরবো এবং আপনাকে জানাবো কি কি ঔষধ এবং কি কি সার ব্যবহার করবেন। সম্পূর্ণ এই ভিডিওতে আপনাকে জানিয়ে দেব। তাহলে সবার প্রথম আপনাকে জানাই, আপনারা যদি দেখেন লটকন গাছ, লটকন যখন ফুল ধরার সময় আপনাদের করণীয় হবে, আপনাদের লটকনগুলোর কাছে পানি রাখতে হবে। ফুল ধরলেই পানি দিয়ে রাখবেন, 1 ইঞ্চি পানিও যেন কম না হয়। একটু পানি যদি কম হয়ে যায় তাহলে কিন্তু লটকন গাছ থেকে সবগুলো লটকন ঝরে পড়ে যাবে, ফুল পড়ে যাবে। এবং ফুল যখন ধরবেন নতুন, তখন আপনারা একবার ছত্রাকনাশক ব্যবহার করবেন। যখন দেখবেন লটকন কিছু পরিমাণে অল্প পরিমাণে হয়ে গেছে, তখন আবার আপনারা আরেকবার ছত্রাকনাশক ব্যবহার করবেন। এরপরে কিন্তু আর পোকামাকড়ে আক্রমণ করবে না। আর আপনাদের গাছের গোড়াটা সবসময় ভিজিয়ে রাখতে হবে এবং গাছের গোড়ায় গোবর সার রাখবেন। গোবর সারটা রাখলে যে ফলগুলা, সেই ফলগুলো কিন্তু বড় হবে। ভিতরে যে ফলের আঁশগুলো, সেই আঁশগুলো কিন্তু ভিতরে বেশ বড় হবে। এই দিকগুলো খেয়াল করবেন এবং গাছের গোড়ায় সবসময় পানি রাখতে হবে। লটকন গাছে শুধু পানি রাখতে হয়। এই পানি এবং গোবর সার এইগুলা যদি আপনারা ব্যবহার করেন এবং সবসময় রাখেন গাছের গোড়ায়, তাহলেই কিন্তু আপনাদের এই লটকনগুলো ঝরে পড়ে যাবে না, সম্পূর্ণ লটকনগুলোই টিকে থাকবে। আর আপনারা এটা খেয়াল রাখবেন যেন গাছের মধ্যে যে বিছা না লেগে যায়, এই বিচ্ছু লেগে গেলে কিন্তু গাছের পাতা নষ্ট করে ফেলে। এই দেখেন, এরকম আমাদের এই গাছের যেরকম পাতা নষ্ট করে ফেলছে, এরকম পাতা কিন্তু নষ্ট করে ফেলে। এই দিকগুলো খেয়াল করবেন এবং ছত্রাকনাশক যদি ব্যবহার করেন তাহলে কিন্তু ফুল গাছে ব্যবহার করে রাখবেন, যেন গাছ থেকে সম্পূর্ণ পোকাগুলি ঝরে পড়ে যায়। এই ছিল আজকে আমার ভিডিওটা। সকলে ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন এবং আমাকে উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম।